সিরাজগঞ্জ ২ আসনের আলোচিত সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরি ও তার স্বামী শামীম তালুকদারের ৪৯টি ব্যাংক হিসাবে প্রায় ৩,৮৯৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। একই সঙ্গে প্রায় ৭৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনেরও প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এসব অভিযোগে তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। দুদক মহাপরিচালক প্রতিরোধ মোহাম্মদ আক্তার হোসেন বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৫শে নভেম্বর জান্নাত আরা হেনরি, তার স্বামী ও মেয়ের দেশ ত্যাগের স্থায়ী নিষেধাজ্ঞা দেয় আদালত। হেনরির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হয় গত ২০শে অগস্ট। গত ১লা অক্টোবর মৌলভীবাজার থেকে স্বামীসহ গ্রেফতার হন তিনি। এজাহার সূত্রে জানা যায়, মামলার সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ৫৭,১৩,০৭,২২৩ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে তার স্বামীর অবৈধ সম্পদের পরিমাণ ২০,৪৭,৩৩,২১৫ টাকা। হেনরি অবৈধভাবে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে ৩৫টি ব্যাংক হিসাবের মাধ্যমে ২,০২,৬৬,৫৭৭ টাকা ও ১৩,৭৮,৪৬,০০০ মার্কিন ডলারের সন্দেহজনক লেনদেন করেছেন। সোনালী ব্যাংকের পরিচালক থাকার সময় রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ার সুবাদে হেনরি অনিয়ম ও দুর্নীতি সহ ক্ষমতার অপব্যবহার করেছেন বলে দুদকের অনুসন্ধানে প্রমাণ পাওয়া গেছে। অপর এজাহারে বলা হয়েছে, আসামি মোহাম্মদ শামীম তালুকদার লাবু তার স্ত্রী জান্নাত আরা হেনরির অপরাধলব্ধ অর্থ দ্বারাও সম্পদের মালিক হয়েছেন। তিনি তার ১৪টি ব্যাংক হিসাবে ৩০৬,৬৭,৬৯,৮৬০ টাকা সন্দেহজনক লেনদেন করেছেন।